রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা দেখো দেখো আমার পাশে কে, আমার পাশে আমার হুসাইন। আমি যখন সিজদার মধ্যে গিয়েছিলাম আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছিল, আমার পিঠের মধ্যে উঠেছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম তাহলে তো আমার হুসাইন কষ্ট পেত, পরে গিয়ে ব্যথা পেত। আমি নবী তো আমার হুসাইনের ব্যথা সহ্য করতে পারবো না, আমি তো হুসাইনের ব্যথা সহ্য করতে পারবো না। এই জন্য যখন আমার হুসাইন আমার পিঠ থেকে নেমেছে তখন আমি নবী সিজদা থেকে উঠেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যান, যেই হুসাইন আপনার পিঠ থেকে পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য আপনি সিজদাকে লম্বা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হুসাইনকে তো কারবালার জমিনে টুকরো টুকরো করেছে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে বল্লমের আঘাত দিয়েছে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে তীরের আঘাত দিয়েছে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে শিরোচ্ছেদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতুল মুনাওয়ারাতে কিভাবে শুয়েছিলেন, কিভাবে সহ্য করেছেন, কিভাবে সহ্য করেছেন আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ বলে, ও আমার উম্মতরা, আমি আমার হুসাইনের শাহাদাত এই জন্যই সহ্য করেছি যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে তোদের মতো গুনাহগার উম্মতদেরকে যেন আমি জান্নাতে পার করে দিতে পারি। জোরে বলি না সুবহান। আপনার মাঝে নামাজ আছে, আপনার মাঝে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আপনার মাঝে ইবাদত আছে, কিন্তু বাবা যদি অন্তরে নবীর প্রেম না থাকে আল্লাহ নামাজ কবুল করবে না, আল্লাহ তাআলা রোজা হজ যাকাত কবুল করবে না। আর যদি নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আহলে বাইতের মহব্বত নিয়ে যদি আপনি আল্লাহকে সিজদা দেন, নামাজ পড়েন, ওই নামাজ আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলি না সুবহান। এই জন্য আমরা সকলে নবীর প্রেম নিয়ে আল্লাহর ইবাদত চাই কি চাই না? আল্লাহর নবীর প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবে? আগে আকীদা ক্লিয়ার করতে হবে, আগে বুঝতে হবে আমরা কেন আমরা ইবাদত করব, কি করলে আমাদের ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে একটা বিষয় দিয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের অনুপম আদর্শ। সুবহানাল্লাহ বলি না। ইমাম হুসাইনকে যদি কেউ ফলো করে, অনুসরণ করে, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মোতাবেক চলে, দুনিয়ার জমিনে শয়তান তাকে কখনো ডিস্টার্ব করতে পারবে? মুনাফিক কখনো তাকে ডিস্টার্ব করতে পারবে? কখনো সে বেদুইনের সাথে, মুনাফিকের সাথে, দুশমন রাসূলের সাথে সে কখনো হাত মিলাতে পারবে? ওই ইমাম হুসাইন আপনি কে? আপনার পরিচয় জানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার জমিনে অসংখ্য পরিবার আছে, দুনিয়ার জমিনে রাজার পরিবার আছে, বাদশার পরিবার আছে, এমপির পরিবার আছে, প্রাইম মিনিস্টারের পরিবার আছে, রাষ্ট্রপতির পরিবার আছে, শিল্পপতির পরিবার আছে, নেতার পরিবার আছে, আমার পরিবার আছে, আপনার পরিবার আছে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের পরিবার আছে। কিন্তু আল্লাহ বলছে কোন পরিবারকে ভালোবাসার কথা আমি কুরআনুল কারীমের মধ্যে বলি নাই। একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটি মাত্র পরিবার, যেই পরিবারের ভালোবাসার কথা আমি আল্লাহ কোরআনে বলেছি। ও মালিক, সেই পরিবার কোন পরিবার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছে, হাবিব ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি যে দুনিয়ার জমিনে তো কষ্ট করেছেন, তাইফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, বদরের ময়দানে যুদ্ধ করেছেন, খান্দকের ময়দানে যুদ্ধ করেছেন, হুনাইনের ময়দানে যুদ্ধ করেছেন। দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুনাফিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুশরিকরা আপনার উপর নারী মুড়ি ফেলেছে, ইহুদি নাসারারা আপনাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। আপনি যে এত কষ্ট করেছেন, এত কষ্টের বিনিময়ে আপনার উম্মতদের কাছে শুধুমাত্র একটা জিনিস চাইবেন, ওই জিনিসটা হচ্ছে তারা যেন আপনার পরিবারকে তথা আহলে বায়াতকে বেশি ভালোবাসে। জুড়ে বলি না সুবহান। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আপনি আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করেছেন। আপনি মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়েছেন, আপনি কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করেছেন। এত কিছুর বিনিময়ে আপনি দ্বীন ইসলাম কায়েম করে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, মানুষকে মানবতা দেখিয়েছেন। ও বন্ধু, এত কিছুর বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের কাছে শুধুমাত্র একটা জিনিস চাইবেন, তারা যেন আপনার পরিবারকে ভালোবাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, আমাদের উপর নামাজ যেমনি ভাবে ফরজ,
রোজা হজ যাকাত যেমনি ভাবে আল্লাহ ফরজ করেছে, ঠিক তেমনি ভাবে আমার আপনার উপরে আহলে বায়াতের মহব্বতকেও ফরজ করেছেন। আহলে বায়াতের মহব্বত ছাড়া নামাজ রোজা হবে, ঈমানদার হওয়া যাবে, মুমিন মুত্তাকি পরহেজগার হওয়া যাবে। মুমিন মুত্তাকি হওয়ার পূর্ব শর্ত, ঈমানদার হওয়ার পূর্ব শর্ত, অন্তরে আহলে বায়াতের প্রেম মহব্বত লাগবে। চিল্লা বল ঠিক কি না? কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয় যে আহলে বায়াতের বদলতে আমরা দুনিয়াতে ইসলাম পেয়েছি, দুনিয়ার জমিনে হক পেয়েছি, দুনিয়ার জমিনে সত্য পেয়েছি। আমাদের দেশের অনেক নামদারি মুসলমান আছে যারা ওই আহলে বায়াতকে স্মরণ করে বাবা। দেখবেন আমাদের দেশে অনেক মাহফিল হয়। আজকে আপনারা যেরকম গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত মাহফিল সাজিয়েছেন, আমাদের দেশে অনেক মুসলমান আছে তারাও মাহফিল আয়োজন করে। ব্যানারের পিছনে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, ব্যানারের পিছনে লেখা থাকে ইসালে সোয়াব মাহফিল, ব্যানারের পিছনে লেখা থাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। কিন্তু ওই মুসলমান নামদারি মুসলমানরা কখনো আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করে? তারা কখনো আহলে বায়াতের মহব্বতের মাহফিল করে? তারা কখনো সিদ্দিক আকবরের তাজিমের মাহফিল করে? তারা কখনো দেখবেন গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহুম করে না, গরিবি নওয়াজের ফাতিহা করে না, আউলিয়া কেরামের স্মরণে মাহফিল করে না। তারা শুধু তাফসীর করে। কিন্তু সুন্নিরা আশিকের রাসূলুল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল করে, মিলাদুন নবীর মাহফিল করে, তারা আহলে বায়াতের মহব্বতের মাহফিল করে, আউলিয়া কেরামের মাহফিল করে। কারণ সুন্নিরা নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। জান হাত তুলে বলে ঠিক কি না? যারা হক এনেছে, যারা সত্য আমাদেরকে দিয়েছে, তাদেরকে স্মরণ না করলে কি কোনো কিছু হবে? হকপন্থী দাবি করে কিন্তু হক যিনি দুনিয়ার জমিনে কায়েম করেছে তাকেই মানে না, স্মরণ করে না। এই সমস্ত মুসলমানদের থেকে আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে হেফাজত করুন। আমিন বলি না আমিন? ও ইমাম হুসাইন প্রায় 1400 বছর আগে আপনি শহীদ হয়েছেন কারবালার জমিনে। আপনি মজলুমে কারবালা, আপনি রাসূলুল্লাহর নূরে চশমে রাসূলুল্লাহ, আপনি কারবালার জমিনে প্রায় 1400 বছর আগে শাহাদাত বরণ করেছেন। আর 1400 বছর পরেও চট্টগ্রামের ফটিকছড়ির পৌরসভার এলাকায় আপনাকে আমরা স্মরণ করছি। কারণ কি আমরা একটু জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আমার জীবন কুরবান করে দিয়েছিলাম তোমাদের জন্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আমরা একটু আপনার পরিচয় জানতে চাই। আপনি কে? আপনার পরিচয়টুকু জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার পরিচয় তোমরা কি জানতে চাও, কিভাবে জানতে চাও? আমরা যদি বলি, ও হুসাইন, আপনার বাবার পরিচয় আমরা সর্বপ্রথম জানতে চাই। আপনি কার সন্তান? আপনার বাবাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার বাবা তো ওই বাবা যে বাবার জন্ম হয়েছিল খানে কাবার ভিতরে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরে আমার বাবা তো ওই বাবা যেই বাবা সম্পর্কে রাসূলুল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আরে আমার বাবা তো ওই বাবা যেই বাবা সম্পর্কে আল্লাহর হাবিব বলেছে, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী মর্তুজা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই মাওলা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম হচ্ছে আমি হুসাইনের প্রাণের আব্বা জান। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, এবার একটু আপনার মায়ের পরিচয় জানতে চাই। আপনার মাকে, আপনার মায়ের পরিচয়টুকু আমরা একটু জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার মা ওই মা যিনি হচ্ছেন জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সরদারনি। সুবহানাল্লাহ। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরে হুসাইন বলছে, আমার মা হচ্ছে ওই মা যেই মা আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নারী, যেই নারী 30 দিনে 30 দিন নামাজ পড়েছেন, যেই নারী 30 দিনে 30 দিন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আরে আমার মা তো ওই মা যখন হাসরের ময়দান আল্লাহ তাআলা সাজাবেন, যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান হয়ে যাবে, আল্লাহ বলবে, ও আমার বান্দারা
মাথা নিচু করো, মাথা নিচু করো, মাথা নিচু করো। মালিক কি হয়েছে? হাসরের ময়দানে মাথা কেন নিচু করব? আল্লাহ বলে হাসরের ময়দানে আমার ফাতেমা এসেছে। সুবহানাল্লাহ, আমার ফাতেমা হাসরের ময়দানে এসেছে। মাথা নিচু করো, মাথা নিচু করো। সকল উম্মতে মুহাম্মাদি, সকল নবী রাসূলের উম্মতরা মাথাটাকে নিচু করে রাখবে। আর আমার আল্লাহ বলবে, ও ফাতেমা যাও, সরাসরি জান্নাতে চলে যাও। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলবে, মালিক কেন জান্নাতে যাব? আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলে, ফাতেমা কি হয়েছে? তুমি কেন জান্নাতে যেতে চাও না? খাতুনে জান্নাত বলে, মালিক দুনিয়ার জমিনে শাদী করেছি, ওই শাদীর মোহরানা আপনি আল্লাহর নিকট আমি জমা রেখেছিলাম। আজ হাসরের ময়দানে আপনার নিকট আমার বিয়ের মোহরানা চাই। আল্লাহ বলে, ফাতেমা হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, তোমার আবার কিসের মোহরানা? খাতুনে জান্নাত বলে, মালিক মোহরানা দেন, মোহরানা দেন। আল্লাহ বলে, কি চাও? মা ফাতেমা বলে, আমার বিবাহর মোহরানার বিনিময়ে আপনি আমার বাবা জান রাসূলুল্লাহর উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলি না সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমি হুসাইনের প্রাণের আম্মা জান। আর একটু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হুসাইন, এবার আপনার একটু ভাইয়ের পরিচয় জানতে চাই। আপনার ভাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার ভাই হচ্ছে জান্নাতের লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন যুব সমাজের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হুসাইনের প্রাণের বড় ভাই জান। জোরে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, আপনার মায়ের পরিচয় জানলাম, আপনার ভাইয়ের পরিচয় জানলাম। এবার আমরা একটু আপনার নানা জানের পরিচয় জানতে চাই, আপনার নানার পরিচয় জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, ও দুনিয়ার মানুষরা, আমার নানাকে তোমরা চিনোনি, আমার নানাকে বুঝি তোমরা চিনো না? আরে আমার নানা তো ওই নানা যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে কোরআনে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছে। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে কোরআনুল কারীমে আমার নানার পরিচয় করে দিয়েছেন, যেই নানার চেহারা মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে করছেন, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। যেই নানার জুলফি মোবারকের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। যেই নানার চক্ষু মোবারকের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, ওয়ামা যাকাল বাসার। যেই নানা ঠোঁট মোবারকের পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, ওয়ামা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। যেই নানা সিনে মোবারকের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। যেই নানাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন, কাউসারের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। যেই নানাকে আল্লাহ তাআলা হাজির বানিয়েছেন, নাজির বানিয়েছেন, কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা নূর বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা খোদার মেরাজে নিয়ে গিয়েছে, কোরআনে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত নিয়ামত বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহান। ওই রাহমাতাল লিল আলামিন নবী হচ্ছে আমি হুসাইনের নানা জান। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ও হুসেইন, আপনার বাবা মাওলা আলী শের খুদা, আপনার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আপনার ভাই ইমাম হাসান, আপনার নানা জান সাইয়্যিদুল আম্বিয়া, আপনার নানা জান রাহমাতুল লিল আলামিন। আপনার এত পজিশন, এত মর্যাদা, আপনার পরিবারের এত শান, এত মান থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন? আপনি কেন কারবালার জমিনে শহীদ হয়েছেন? আমরা ফটিকছড়ির জমিন থেকে জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কারবালার জমিনে এই জন্যই গিয়েছি, আমি আমার হাতকে রক্ষা করার জন্য, ইয়াজিদ বাহিনীর সাথে আমি আমার হাতকে রক্ষা করার জন্য আমি আমার গর্দান কুরবান করে দিয়েছি। জোরে বলি না সুবহান। ও হুসাইন,
আমাদেরকে কেউ আঘাত করলে, আমাদেরকে কেউ ঢিল মারতে চাইলে, কেউ পাথর নিক্ষেপ করতে চাইলে, কেউ আমাদেরকে মারতে চাইলে আমরা নিজেদেরকে রক্ষা করি হাত দিয়ে, ঠিক কিনা? আমাদেরকে কেউ ঢিল মারলে আমরা কি দিলে রক্ষা করি? কেউ যদি গাছ দিয়ে লাঠি দিয়ে যদি বাড়ি দিতে চাই আমরা কি দেই? হাত দেই। হুসাইন সবাই তো হাত দেয়, আপনি মাথায় কেন দিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমি হুসাইন তো হাত রেখেছিলাম আমার নানা জানের হাতে, আর যেই হাত রাসূলুল্লাহর হাতের হাত রাখে ওই হাত সরাসরি আল্লাহর কুদরতে হাতে চলে যায়, আর যেই হাত আল্লাহর কাছে চলে যায় ওই হাত কখনো ইয়াজিদের মতো মুনাফিকের সাথে মিলাতে পারে না। এই জন্য আমি আমার হাতকে রক্ষা করার জন্য আমি আমার গর্দান কুরবান করে দিয়েছি। জোরে বলি না সুবহান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুবকদেরকে শিক্ষা দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ও যুবক ভাইরা, ও আমার নানা জানের উম্মতরা, দুনিয়ার জমিনে যার তার সাথে হাত মিলানো যাবে না। ভেবে দেখবে, চিন্তা করে দেখবে তার আকীদা ঠিক আছে কিনা, তার আকীদায় সমস্যা আছে কিনা, তার ভিতরে মুনাফিকি আছে কিনা, সে ঘুষ খায় কিনা, সে সুদ খায় কিনা, সে জিনা করে কিনা, তার হাত দিয়ে হারাম কিছু করে কিনা, আগে দেখবে তারপরে হাত মিলাবে। সুবহানাল্লাহ। যার তার সাথে হাত মিলানো যাবে। এজন্য সুন্নিরা যেখানে সেখানে হাত মিলাইতে পারে। এটা কার শিক্ষা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা। হাত অনেক বড় দামি জিনিস, যার তার সাথে হাত মিলাবেন না, দরকার হলে জীবন দিবেন, তারপরও হাতকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদেরকে কারবালার জমিন থেকে দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য কখনো কোনো বাতিলের সাথে সুন্নিরা কখনো আপোষ করে, সুন্নিরা জীবন দিবে, ঈমান দিবে। মনে রাখবেন, কেউ ঈমানকে বিক্রি করেছে ইরানের শিয়াদের কাছে, কেউ ঈমান বিক্রি করেছে সৌদি রিয়ালের কাছে, কেউ ঈমান বিক্রি করেছে আমেরিকার ডলারের কাছে, কেউ ঈমান বিক্রি করেছে ইউরোপের পাউন্ডের কাছে, কেউ ঈমান বিক্রি করেছে চেয়ারের কাছে, কিন্তু সুন্নিরা তাদের জীবন কুরবান করেছে আমার নবীর কদম মোবারকে ছিলেন। বলে ঠিক কিনা? এজন্য সুন্নিদের ঈমানকে কখনো হাইজ্যাক করা সম্ভব। সুন্নি যে একবার মার গর্ভ থেকে সুন্নি হয়ে বের হয়েছে, যার জন্মের সময় মিলাদ ছিল, কিয়াম ছিল, সালাতু সালাম ছিল, যার মা বাবার বিবাহ শাদীর মধ্যে দাঁড়িয়ে সালাতু সালাম ছিল, ওই সন্তান যখন দুনিয়াতে আসবে সুন্নি হয়ে আসবে, বড় হবে সুন্নি হয়ে, কবরেও যাবে সুন্নি হয়ে। ওই কবর থেকে হাসরের ময়দানে আমরা সকলে সুন্নি হয়ে উঠতে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? এজন্য বাতিলের সাথে কখনো হাত মিলানো যাবে? ইমাম হুসাইনের আদর্শ জীবন দিবে, হাত মিলানো যাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হুসাইনি আদর্শে আদর্শিত হয়ে চলার তৌফিক দান করুন। আমিন বলি না আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আসবে। আমার নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার প্রিয়তমা স্ত্রী উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর চাচি যান, সুবহানাল্লাহ, আমার নবীর চাচি যান উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে একটা গভীর ভয়ানক স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি উম্মে ফাদল আপনি রাসূলুল্লাহর দরবারে এসেছি। রাসূলুল্লাহ বলতে লাগলো, ও চাচি যান, আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে বলুন। উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ভয়ানক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বলার সাহস আমার মধ্যে হচ্ছে না, আমি খুব ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। রাসূলুল্লাহ বলে, ও আমার চাচি যান, আপনি কি জানেন না আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনে কাউকে যা কিছু বলা যায় না সব কিছু আমি রাসূলুল্লাহকে বলা যায়। আপনি বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন? উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আপনি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি উম্মে ফাদলের ঘরের মধ্যে তাশরীফ এনেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ।
আমানে বলতে লাগলো, চাচি আপনি তো চমৎকার স্বপ্ন দেখেছেন, আমি রাসূলুল্লাহ আপনার ঘরে তাশরীফ এনেছি, এর চেয়ে সুন্দর স্বপ্ন আপনার জন্য আর কি হতে পারে? উম্মে ফদল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি দেখেছি একটু একটু শুনেন না, তারপরে আমি কি দেখেছি, বড় ভয়ানক দৃশ্য দেখেছি। আমার নবী বলতে লাগলেন, ও চাচি জান কি দৃশ্য, কি দৃশ্য, কি দেখেছেন? উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি দেখেছি আপনার শরীর মোবারক থেকে, আপনার জিসিম মোবারক থেকে একটা অংশ জমিনে না পড়ে আমি উম্মে ফদলের শরীরের মধ্যে, কুলের মধ্যে এসে গিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, চাচি জান আপনি চমৎকার স্বপ্ন দেখেছেন, আমি রাসূলুল্লাহর শরীর মোবারকের অংশ আপনি চাচি জানের কুলের মধ্যে গিয়েছে। এটা খারাপ স্বপ্ন নয়, সুসংবাদের স্বপ্ন। আপনি সুন্দর চমৎকার স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই আমার আলী এবং ফাতেমার ঘরে আমার নাতিরা তাশরীফ আনবে। জুড়ে বলি না সুবহান। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। দুনিয়ার জমিনে আমার ঘরে, আপনার ঘরে, আমাদের পরিবারে যদি নবজাতক শিশু যদি জন্ম নেয়, আমরা মসজিদের খাদিম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বাবা কারো বাপ চাচা দিয়ে আমরা কি দেই? কানের মধ্যে আজান দেই। নবজাতক শিশুর মধ্যে কি দিতে হয়? আজান দিতে হয়। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আজান দিয়েছে, তবে সেই আজান দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দুজনের বাদশা নবী মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে কাছে টানলেন, ওয়ালি আমার নাতিরা দুনিয়ার জমিনে এসেছে, তুমি কি ঠিক করেছো আমার নাতিদের নাম কি রাখবে? ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলা আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমার দুইজন শাহজাদার নাম আমি রাখবো। প্রথম জনের নাম রাখবো হামজা, দ্বিতীয় জনের নাম রাখবো জাফর। এটা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। রাসূলুল্লাহ বলতে লাগলো, ও আলী আমার নাতিদের নাম রাখার অধিকার তোমার নাই, কারণ নাই, কারণ যে নাতিদের কানের মধ্যে আজান দিয়েছি আমি নবী রাহমাতুল লিল আলামিন, ওই নাতিদের নাম রাখবেন স্বয়ং রব্বুল আলামিন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওয়ালি কানের মধ্যে আজান দিয়েছি আমি রাহমাতুল লিল আলামিন, আর নাতিদের নাম রাখবেন কে? রব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা জান্নাতের দুইটা স্পেশাল নাম আমার নবীর নাতিদের জন্য পাঠিয়েছেন। একজনের নাম দিয়েছেন ইমাম হাসান, আরেকজনের নাম দিয়েছেন ইমাম হুসাইন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জরুরি কাজে, দরকারি কাজে, প্রয়োজনীয় কাজে তিনি যখন যেতে লাগলেন, যাওয়ার পথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ, শিশু বাচ্চা কান্নার আওয়াজ রাসূলুল্লাহর কান মোবারকে আসলো। আমার নবী দুজনের বাদশা নবী ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দরজার মধ্যে গিয়ে টুকা দিলেন, টুকা দিলেন। দরজা খুলে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দুজনের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে খাতুনে জান্নাত চমকি উঠলেন, ইয়া রাসূলুল্লাহ বাবাজান আপনি এই অসময়ে অবেলায় আপনি আমার ঘরে এসেছেন, কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলতে লাগলো, ও ফাতেমা কথা কম, কথা কম, কথা বড় হবে, আগে বলো ঘরের মধ্যে কান্না করছে কি, কান্না করছে কি? খাতুনে জান্নাত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আসেন, বসেন, তারপরে কথা হবে। খাতুনে জান্নাতকে আমার নবী বলতে লাগলো, ও ফাতেমা কথা কম, বলো কান্না করছে কে, কে কান্না করছে? খাতুনে জান্নাত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইমাম হুসাইন সে শিশু বাচ্চা, সে তো শিশু, কান্না করতে পারে, সে কান্না করছে, সে কান্না করছে। আমার নবী বলতে লাগলো, ও ফাতেমা তুমি কি জানো না আমি আমার হাসান, আমি আমার হুসাইনের কান্না সহ্য করতে পারি না, আমি তাদের চোখের পানি সহ্য করতে পারি না। দাও আমার নাতিদেরকে আমার কাছে দাও, আমার কাছে দাও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর কুল মুবারকের মধ্যে দেওয়া হলো, আমার নবীর কুল মুবারকে আসার পরে যখন ইমাম হুসাইন আমার নবীর চেহারা মুবারক দেখলেন, সাথে সাথে কান্না বন্ধ করে দিলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো বড় হতে লাগলেন।
আমার নবীর কাছে গিয়ে একবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের শিশু শিশু বাচ্চারা তারা খেলাধুলা করে, সাওয়ারি দিয়ে, বিভিন্ন বকরি দিয়ে, দুম্বা দিয়ে, উট দিয়ে, ঘোড়া দিয়ে, ভেড়া দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দুম্বা নাই, বকরি নাই, ছাগল নাই, ভেড়া নাই, ঘোড়া নাই, উট নাই, আমাদের তো খেলতে ইচ্ছা করে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খেলবো? আপনি আমাদেরকে খেলার ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ বলে, ও হাসান, ও হুসাইন, খেলাধুলা করতে চাও, খেলতে চাও, তোমরা তোমাদের সাওয়ারি প্রয়োজন। ইমাম হাসান হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, সাওয়ারি হলে আমরা আরবের শিশু বাচ্চাদের মতো খেলতে পারবো। রাসূলুল্লাহ বলে, ও হাসান হুসাইন, তোমাদেরকে সাওয়ারি দেওয়ার মতো তো সেই তৌফিক আমি নবীর কাছে নাই, তবে আমি নবী তোমাদের জন্য সাওয়ারি হতে রাজি আছি। যিনি বলি না সুবহানাল্লাহ। আমার নবী হাঁটু মোবারকটা মাটিতে ঘেরে, আমার নবী হাঁটুটা বসিয়ে, আমার নবী হামগুড়ি দিয়ে ইমাম হাসানকে বলতে লাগলো, ইমাম হুসাইনকে বলতে লাগলো, ও হাসান, ও হুসাইন, উঠে যাও, আমার পিঠের মধ্যে উঠে যাও, আমার পিঠের মধ্যে উঠে যাও। যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে উঠে গেলেন, ওঠার পরে বলতে লাগলেন, ও নানা জানি ইয়া রাসূলুল্লাহ, আরবের শিশু বাচ্চারা যখন সাওয়ারিতে ওঠে তখন তাদের হাতে লাগাম থাকে, লাগাম থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাওয়ারির লাগাম কোথায়? আমরা তো লাগাম পাচ্ছি না। তখন রাসূলুল্লাহ জুলফি মোবারকগুলো পিছনে দিয়ে বলে, ও হাসান, ও হুসাইন, নাও তোমাদের সাওয়ারি, যতক্ষণ মনে চায় তোমরা সাওয়ারি দিয়ে টানো এবং খেলো, তোমাদের সাথে তোমাদের ইচ্ছা মোতাবেক আমি রাসূলুল্লাহ সাওয়ারি হয়ে খেলতে রাজি আছি। জোরে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কত মহব্বত করতেন ইমাম হাসান হুসাইনকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, আমার নবীর পিছনে সাহাবায়ে কেরামরা ইক্তেদা করেছে, নামাজ আদায় করছে। আমার নবী নামাজ আদায় করছেন, রুকুতে গেলেন, রুকু থেকে সিজদার মধ্যে যখন গেলেন, ওই সময়ে মসজিদে নববীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। দেখতে পেলেন রাসূলুল্লাহ সিজদারত অবস্থায়, কিরত অবস্থায়? সিজদারত অবস্থায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাইনে বামে না গিয়ে সরাসরি রাসূলুল্লাহর পিঠ মোবারকের মধ্যে উঠে গেলেন। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সিজদা দিচ্ছেন কে? রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, দুজনের বাদশা নবী। আর ওই সিজদারত অবস্থায় পিঠ মোবারকে উঠে গেলেন রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি না সুবহান। আমার নবী দুজনের বাদশা নবী সিজদায়, ইমাম হুসাইন পিঠের মধ্যে, পিঠ মোবারকের মধ্যে। আমার নবী সিজদা 2, 4, 5, 10 মিনিট হয়ে যায়। আমার নবী সিজদা থেকে উঠে না, সিজদা থেকে উঠে না। 2, 4, 5, 10 মিনিট হয়ে গিয়েছে, আমার নবী তো সিজদা থেকে উঠে না। পেছনে সাহাবায়ে কেরামরা কল্পনা করতে লাগলো, হায় হায়, আমার নবীর কি হয়েছে? আজ এত লম্বা সময় হয়ে যায়, নবী তো সিজদা থেকে উঠে না, আমার নবী তো সিজদা থেকে উঠে না, আমার নবীর কি হয়েছে? আমার নবীর কি হয়েছে? সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারক থেকে নামলেন, তখনই আমার নবী সিজদা থেকে উঠে আমার নবী যখন সালাম ফিরালেন, সালাম শেষে, নামাজ শেষে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সময় আপনি সিজদা দিয়েছেন, আমরা অস্থির হয়ে গিয়েছি, আমরা পেরেশান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জামাত সহকারে নামাজ পড়েন, আপনি তো এত লম্বা সময় সিজদা দেন না, সর্বোচ্চ 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ, 9 তাসবিহ, 11 তাসবিহ পরিমাণ আপনি সিজদা দেন, কিন্তু আজ এত লম্বা সময়, কারণ কি আমরা জানতে চাই। রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা, দেখো দেখো, আমার পাশে কে? আমার পাশে আমার হুসাইন। আমি যখন সিজদার মধ্যে গিয়েছিলাম, আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছিল, আমার পিঠের মধ্যে উঠেছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম, তাহলে তো আমার হুসাইন কষ্ট পেত, পরে গিয়ে ব্যথা পেত। আমি নবী তো আমার হুসাইনের ব্যথা সহ্য করতে পারবো না, আমি তো হুসাইনের ব্যথা সহ্য করতে পারবো না। এই জন্য যখন আমার হুসাইন আমার পিঠ থেকে নেমেছে, তখন আমি নবী সিজদা থেকে উঠেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যান, যেই হুসাইন আপনার পিঠ থেকে পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য আপনি সিজদাকে লম্বা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হুসাইনকে তো কারবালার জমিনে টুকরো টুকরো করেছে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে বল্লমের আঘাত দিয়েছে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে তীরের আঘাত দিয়েছে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে শিরোচ্ছেদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতুল মুনাওয়ারাতে কিভাবে
কিভাবে শুয়েছিলেন, কিভাবে সহ্য করেছেন, কিভাবে সহ্য করেছেন আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ বলে, ও আমার উম্মতরা, আমি আমার হুসাইনের শাহাদাত এই জন্যই সহ্য করেছি যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে তোদের মতো গুনাহগার উম্মতদেরকে যেন আমি জান্নাতে পার করে দিতে পারি। জোরে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যে হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যে হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যায়, যেই হুসাইন পরে গেলে ব্যথা পাবে এই জন্য আপনি সিজদাকে লম্বা করে ওই হুসাইনকে এত নির্মম ভাবে, এত নিষ্ঠুর ভাবে হুসাইনকে শাহাদাত করেছে মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে গুম্বাদ থেকে, কিভাবে আপনি সহ্য করেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, উম্মত আমি সহ্য করেছি তোদের জন্য যেন কিয়ামত পর্যন্ত তোরা হকের পথে থাকতে পারিস, কিয়ামত পর্যন্ত যেন তোরা সত্যের পথে, ন্যায়ের পথে এবং তোদের ঈমানটাকে মজবুত করে আমি রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরে বাতিলের বিরুদ্ধে যেন ঈমানকে জিন্দা রাখতে পারিস। এই জন্য আমি আমার হুসাইনের শাহাদাতকে কবুল করে নিয়েছি। যিনি বলি না সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা উম্মতের জন্য। ইমাম হোসেনকে যতটা ভালোবাসেন আমার মনে হয় এর চাইতে বেশি আমাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের জন্য ইমাম হোসেনের কুরবানি শাহাদাতকে আল্লাহ রাসূল কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলি না। এজন্য ইমাম হোসেনকে ভালোবাসার দরকার আছে না নাই? মোহাব্বত করার দরকার আছে না নাই? আরে আমার নবী কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 দিন ধরে নিখোঁজ। কয়দিন ধরে বাবা? আপনাদের মনোযোগে আসেনি? হুজুর এসে যাবে ইনশাআল্লাহ। হুজুর আসার আগে আমি হুজুরের ছাত্র, হুজুরের জুতা আমার মাথার উপর, আমার সম্মানিত উস্তাদ হুজুর আসবে। আমি আতঙ্কের মধ্যে আছি, হুজুর কোথায় আল্লাহই জানে। যাক, হুজুর আসবে ইনশাআল্লাহ। তো আমি ক্ষুদ্র মানুষ হিসেবে শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম, ভালোবাসা, মহব্বত যুবক ভাইদের অন্তরে একটু টাচ দিতে চাই যে আমরা কোন পথে আর ইমাম হোসেন কোন পথে ছিলেন, আমরা কি করছি আর ইমাম হোসেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমাদের সকলের জানা দরকার আছে না না? আহলে বায়াত যে আমাদের জন্য কুরবান হয়েছে, আহলে বায়াতে রাসূল যারা আমাদের জন্য নিজেদেরকে কুরবানি দিয়েছে তাদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে কয়দিন ধরে নিখোঁজ? 3 দিন ধরে আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পেরেশান, হতাশ। সিদ্দিক আকবর চোখের পানি ফেলতে লাগলেন, উসমান গনি যুন্নুরাইন চোখের পানি ফেলতে লাগলেন, মাওলা আলী শের খোদা অস্থির হয়ে খুঁজতে লাগলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন চোখের পানি ফেলতে লাগলেন। কই রাসূলুল্লাহ কোথায়, আল্লাহর হাবিব কোথায়? বেলাল হাবশী মাটিতে গড়াগড়ি শুরু করে দিলেন, আমার নবী কোথায়? নবীকে আজ 3 দিন ধরে দেখছি না। বেলাল হাবশী পাগল পারা হয়ে গেল। আর ওইদিকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘোষণা দিলেন, ওই মদিনার মুনাফিকরা কই কই, আমার নবী কোথায়? বল, আমার নবীকে কি করেছিস? আমার নবীর যদি কিছু হয়ে যায় আমি ফারুক আযমের তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবি না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে বললেন, ও ভাই ফারুক আযম একটু শান্ত হও, চলো না আমরা একটু আমার নবীকে খুঁজে দেখি, নবী কোথায় আছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফারুক আযমকে নিয়ে বেরিয়ে পড়লেন রাসূলুল্লাহকে খোঁজার জন্য। যেতে যেতে মদিনার অধুরে, মদিনাতুল মুনাওয়ারার অধুরে চলে গেলেন। একটা পাহাড়ের নিচে দেখতে পেলেন একটা রাখাল 2টা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রাখালকে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে বলতে লাগলেন, ও রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তখন ওই রাখাল বলতে লাগলো, আমি তো আপনাদের নবীকে চিনি না, তবে আজ 3 দিন যাবত ওই পাহাড়ের চূড়া থেকে কে যেন কান্না করছে, কে যেন কান্না করছে। আর ওই কান্নার আওয়াজ আমার উটের কানের মধ্যে এসেছে। ওই কান্নার আওয়াজ শোনার পর থেকে আমার উটগুলা 3 দিন ধরে এক কদম সামনেও যায় না, পিছনেও যায় না। আমার উটগুলা 3 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে, আমি উটগুলাকে সরাতে পারছি না। সিদ্দিক আকবর বলে, ও ভাই ফারুক আযম, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যিনি কান্না করছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, দুজানের বাদশা নবী। জুড়ে বলি না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন পাহাড়ের চূড়ার মধ্যে দিনারা দুজন উঠে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন হাঁটুটা ঘেরে অসহায়ের মতো বসে বসে চোখের পানি ফেলছে আর জুবানে বারবার বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি উম্মতি। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনাকে পাই না আমরা পেরেশান হয়ে গিয়েছি, আমরা পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি বুঝি এখানে বসে বসে কান্না করছেন, আপনার উম্মতের জন্য কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য কান্না করবেন না, আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না। আমি আবু বকর আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি সমস্ত আমলের সওয়াব, সমস্ত ইবাদতের সওয়াব আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলি না সুবহান। তারপরে আমার নবী উঠে না, তারপরে আমার নবী আসে না, চোখের পানি ফেলছে আর উম্মতি বলছে। ফারুক আযম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম আপনাকে কতল করার জন্য, গিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনি নবীর চেহারায় আনোয়ার, আপনি নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে আমি ওমর আপনি নবীর কালেমা পড়ে নিয়েছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি ওমর আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে যতগুলা ইবাদত করেছি সমস্ত ইবাদতের সব আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী ওঠে না, তারপর আমার নবী চোখের পানি ফেলা বন্ধ করে না, আমার নবী তারপরে বলতে ইয়া উম্মতি উম্মতি উম্মতি। সিদ্দিক আকবর বলে ও ভাই ফারুক আযম আমার নবীকে আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, যাও তুমি আলীকে খবর দাও সে যেন ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে নবীর কাছে আসে, তারা যদি বলে তাহলে হয়তো নবী আসবে, তাহলে হয়তো নবী আসবে। যখন ফারুক আযম মাওলা আলীর কাছে খবর পাঠালো রাসূলুল্লাহকে পেয়েছি, তুমি হাসান হুসেন এবং ফাতেমাকে নিয়ে আসো, তারা বললে রাসূলুল্লাহ আসবে। যখন মাওলা আলী শের খোদা খাতুনে জান্নাত মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান হুসেনকে নিয়ে যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, আসার পরে মা ফাতেমা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ও বাবা জান ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন ধরে আপনাকে পাচ্ছি না, আমরা পেরেশান হয়ে গিয়েছি, আপনাকে না দেখে দেখে আমরা হয়রান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনি আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না। আমি ফাতিমা আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি ফাতিমা যত ইবাদত আমল করেছি সমস্ত ইবাদতের সব আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী চোখের পানি ফেলা বন্ধ করে না, তারপরে বলছি ইয়া উম্মতি উম্মতি উম্মতি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সাথে সাথে ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না, আমি আপনাকে ওয়াদা করছি আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখের পানিগুলা বন্ধ করে বলল ও ফাতেমা কি দোয়া করেছো, কি ফরিয়াদ করেছো, আমার মালিক মাওলা তো কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছে আমার হাসান এবং হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাত দান করে দিবে। জোরে বলি না সুবহান। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই ইমাম হাসান হুসাইনকে মহব্বত করা দরকার আছে না না? আরে আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, ওফাত করবে, দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে। আমার নবী হুজরা মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, ও আয়েশা এদিকে আসো, তুমি বসো, তোমার কুলটা দাও, আমি নবী একটু সের মুবারক রাখবো। সুবহানাল্লাহ। আমি আমার মাথাটা রাখবো, আমি বিশ্রাম নিতে চাই। আর উম্মে সালমাকে এদিকে ডাকো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে আসলেন, আসার পরে আমার নবী বলতে লাগলো উম্মে সালমা আমি নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার আগে আমি একটু বিশ্রাম নিতে চাই, আমি কারোর সাথে দেখা করব না, কাউকে আমি দিদার দিব না, দরজাটা বন্ধ করে রাখো, কেউ যেন আমার সাথে দেখা করতে আসতে না পারে।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোষণা দিলেন রাসূলুল্লাহ কারোর সাথে দেখা করবে না, দিদার দিবে না, দরজা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরামরা ঘুরপাক খাচ্ছে, সিদ্দিক আকবর ঘুরপাক খাচ্ছে, ফারুক আজম ঘুরপাক খাচ্ছে, উসমান গনি যুন্নুরাইন ঘোরাঘুরি করছে, বেলাল হাবশী চিৎকার দিয়ে কান্না করছে, মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতো চিৎকার করছে, রাসূলুল্লাহ বুঝি চলে যাবে, রাসূলুল্লাহ নূরানি চেহারা বুঝি আর আমরা দেখব না। ওই সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন দরজা বন্ধ হয়ে আছে। দরজাটা বন্ধ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন, দেখতে পেলেন হুসাইন এসেছে। হুসাইন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইনকে উম্মে সালমা বলতে লাগলো, ও হুসাইন কেন এসেছো, কেন এসেছো? হুসাইন বলে, আমার নানা জানের সাথে আমি দিদার করব, আমার নানা জানের কাছে যাব, নানা জানের সাথে দেখা করব। উম্মে সালমা বলে, অনুমতি নাই, অনুমতি নাই, যাওয়ার কোনো অনুমতি নাই। ইমাম হোসেন বলে, ও উম্মে সালমা, যেখানে কারো অনুমতি নাই সেখানে আমি হুসাইনের অনুমতি আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। উম্মে সালমা আপনি সরে যান, আমি রাসূলুল্লাহর কাছে যাব। এই বলে দরজার দিকে একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, ও নানা জান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন এসেছে, আপনার হুসাইন এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনার সাথে সাথে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার কুল মোবারক থেকে মাথা মোবারকটা তুলে বলতে লাগলো, ও হুসাইন তুমি এসেছো, আমি নবী তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে জড়িয়ে ধরলেন, আর আমার নবী ইমাম হুসেনের কপালে চুমু দিতে লাগলেন, গালের মধ্যে চুমু দিতে লাগলেন, ঠোঁটের মধ্যে চুমু দিতে লাগলেন, গলার মধ্যে চুমু দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী জড়িয়ে ধরলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাত মোবারকে চুমু দিতে লাগলেন, আমার নবীর হাত মোবারকে চুমু দিতে লাগলেন। আমার নবী বলে, হুসাইন তুমি এসেছো, তোমার অপেক্ষায় ছিলাম, তোমার অপেক্ষায় ছিলাম। হুসাইন আমি নবী আজ তোমাকে কিছু প্রশ্ন করব, সারা জীবন তুমি আমাকে প্রশ্ন করেছো, নানা জান এটা কিভাবে হবে, এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে সম্ভব। সারা জীবন তুমি হুসাইন আমি নবীকে প্রশ্ন করেছো, আজ আমি নবী তুমি হুসাইনকে প্রশ্ন করব, তুমি হুসাইন আমি নবীর প্রশ্নের জবাব দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নানা জান ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। আমার নবী বলে, হ্যাঁ হুসাইন তুমি পারবে, তোমার পারতেই হবে। হুসাইন তোমার জন্য আমি নবীর তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, বলো মান আনা, মান আনা, আমি কে, আমার পরিচয় কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, ও নানা জান ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমি কিভাবে দিব? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আরে আপনি তো ওই নবী যেই নবী আকাশের চাঁদের দিকে ইশারা করলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়। আপনি তো ওই নবী যেই নবী কদম মুবারক তুললে খোদার মেরাজে চলে যান। আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ, আপনার পরিচয় আমি হুসাইন কিভাবে দেই, কিভাবে দেই? রাসূলুল্লাহ বলে, ও হুসাইন তোমার জন্য দুই নাম্বার প্রশ্ন, বলো বলো আমার জিসিম দেখতে কেমন, আমার শরীর মোবারক দেখতে কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারকের পরিচয় আমি কিভাবে দিব যেই শরীর মোবারকে জীবনে কখনো মশা বসতে দেখি নাই, জীবনে কখনো মাছি বসতে দেখি নাই, আরে যেই শরীর মোবারকের পাসিনা মোবারক থেকে মেশকের চাইতে বেশি খুশবু বের হয়, এই শরীর মোবারকের পরিচয় আমি হুসাইন কিভাবে দিব, আমি হুসাইন কিভাবে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও হুসাইন তোমার জন্য তিন নাম্বার প্রশ্ন, তোমার জন্য তিন নাম্বার প্রশ্ন, বলো তুমি কি হজরে আসওয়াদ পাথরকে চিনো, তুমি কি হজরে আসওয়াদ পাথরকে চিনো? হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি যেই পাথরটা খানে কাবার সাথে লাগানো, যেই পাথরে চুমু দেওয়ার জন্য আপনার উম্মতরা পাগল পারা হয়ে থাকে, মুসলিম মিল্লাতরা পাগল পারা হয়ে থাকে একটি বার চুমু দেওয়ার জন্য, একটি বার চুমু দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলে, ও হুসাইন বলো না ওই পাথর কেন দামি হয়েছে, তুমি কি জানো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি জানি, কারণ ওই পাথরে আপনি রাসূলুল্লাহ শুধুমাত্র একটি বার চুমু দিয়েছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বলে, হুসাইন
ওই হাজরে আসওয়াদ পাথরে আমি রাসূলুল্লাহ একটি বার চুমু দিয়েছি, যার কারণে ওই পাথরের এত দাম, এত পজিশন, এত মর্যাদা। ও হুসাইন বলো, আমি নবী তোমাকে কতবার চুমু দিয়েছি, কত শতবার চুমু দিয়েছি, তোমাকে কত হাজার বার চুমু দিয়েছি, বলো বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হিসাব রাখি নাই, আমি হিসাব রাখি নাই, তবে আপনি রাসূলুল্লাহ আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা জায়গায় আপনি রাসূলুল্লাহ ঠোঁট মোবারক দিয়ে আমি হুসাইনের শরীরের মধ্যে চুমু দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মেয়ে বলে, ও হুসাইন তোমাকে এত আদর করেছি, এত মায়া করেছি, এত মহব্বত করেছি, ও হুসাইন আজ আমি নবী, আজ আমি রানা তোমার কাছ থেকে প্রতিদান চাই। এই আদরের, এই ভালোবাসার, এই মহব্বতের প্রতিদান আমি নবী তোমার কাছে চাই। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুসাইন কিভাবে আপনার সেই ভালোবাসার প্রতিদান দেব, সেই মহব্বতের কিভাবে আপনি প্রতিদান দেব? রাসূলুল্লাহ বলে, হুসাইন আমি নবী যখন ওফাত করব, আমি নবী চলে যাওয়ার পরে, আমি নবী চলে যাওয়ার পরে আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র শুরু হবে, আমার ইসলামকে মুছে দিতে চাইবে, মুনাফিকরা আমার ইসলামকে ধ্বংস করে দিতে চাইবে। এই ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য, আমার উম্মতের ঈমানকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। হুসাইন তুমি কি রক্ত দিতে পারবে? তুমি কি রক্ত দিতে পারবে আমার ইসলামকে জিন্দা রাখার জন্য, আমার উম্মতদের ঈমানকে রক্ষা করার জন্য? হুসাইন তুমি কি রক্ত দিতে পারবে? তুমি কি রক্ত দিতে পারবে? হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আপনি রাসূলুল্লাহর ইসলামকে জিন্দা রাখার জন্য আমি হুসাইনের সারা শরীরের রক্ত কুরবান দিতে রাজি আছি। জুড়ে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ রক্তের প্রয়োজন আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইন প্রস্তুত, আপনি নানা জানের ইসলামকে জিন্দা করে আপনার উম্মতদের ঈমানকে রক্ষা করার জন্য আমি হুসাইন রক্ত দিতে রাজি আছি। জুড়ে বলি না। ওই ইমাম হুসাইনের আদর্শ চরিত্র হচ্ছে, জীবন দিয়েছে সিজদারত অবস্থায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে সিজদারত অবস্থায়। হুসাইন শিক্ষা দিয়েছে দুনিয়া একদিকে যাবে, আল্লাহর ইবাদত ছাড়া যাবে। যুবকদের জন্য অনুপম আদর্শ, যুবকদের জন্য শ্রেষ্ঠ আদর্শ ইমাম হুসাইন। আজ তো আমাদের উজুহাতের শেষ নেই, ঠিক কিনা? যখন বন্ধু বন্ধুকে বলে চলো না একটু মসজিদে যাই নামাজ পড়বো, এক বন্ধু আরেক বন্ধুকে বলে প্যান্টের সমস্যা, গোসল নেই, বলে অপবিত্র, সমস্যা, বাপ ডাকে মা ডাকে, চাকরিতে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, দোকানে বসতে হবে, টিউশনে যেতে হবে, নানা ধরনের উসিলা যুবকের থাকে। ইমাম হুসাইন বলে উসিলা চলবে না, উজুহাত চলবে না, গর্দানের উপর তলোয়ার ছিল, তারপর আমি আল্লাহ সিজদা দিতে বলি নাই। চলে বলি না সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় ইন্তেকাল, শাহাদাত করেছেন। মারহাবা বলি না। আমাদেরকে শিক্ষা দিয়েছে যুবকদেরকে, যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো পরিবেশে নামাজ ছাড়া যাবে, ছাড়া যাবে। তো যারা ইমাম হোসেনকে ভালোবাসে, যে সমস্ত যুবকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, তারা কি কখনো নামাজ ছাড়তে পারে? আসতে পারে, আরো আসতে পারে, নামাজ ছাড়া যাবে? ও যুবক ভাইরা, ইমাম হোসেনের আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? আওয়াজে বলি নামাজ আছে না না? কয় ওয়াক্ত? তোমার সবাই মনে জানে না কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা। আপনারা কেউ কি নামাজের হিসাব করতে পারেন না? কয়েকটা বান্ডিল আনিয়ে দিলে তো ঠাস ঠাস গনি ফেলবেন। সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ? 5-7টা। 35 দিয়েছেন কে? কার উপরে? বান্দার উপরে। কি করার জন্য? পড়ার জন্য। কিন্তু আমরা পড়ি কয় অর্থ? পড়ি কয় অর্থ? সপ্তাহে 2 রাকাত। কয় রাকাত? জুমার দিন, শুক্রবারে। কয় রাকাত? অথচ আল্লাহ দিছে কয় রাকাত সপ্তাহে? 35 ওয়াক্ত। পড়ি কয় রাকাত? 2 রাকাত, তাও জুমার দিন। অনেক যুবক এখানে আছো, আমাকে বিষয় দিয়েছে ইমাম হোসেনের আদর্শ। ইমাম হোসেনের সর্বপ্রথম আদর্শ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, হকের পথে থাকা, রাসূলুল্লাহর জন্য ঈমান রক্ষা করে জীবন দেওয়া, এবং অন্যতম আমলগত আদর্শ হচ্ছে নামাজ পড়া। সুবহানাল্লাহ। কি পড়া বাবা? নামাজ। নামাজের জন্য জীবন দিয়েছে, আর সেই নামাজ আমরা পড়ি সপ্তাহে মাত্র 2 রাকাত, তাও সমাজের জন্য।
পরিবার কি বলবে, বাপ চাচা কি বলবে, আশেপাশে মানুষ কি বলবে যদি মসজিদে না যায়। শুক্রবার জুমার দিন যুবক ঘুম থেকে উঠে 10টা 11টায়, কয়টায়? 10টা 11টায় ঘুম থেকে উঠে আস্তে ধীরে গোসল করে। গোসল করার পরে পাঞ্জাবি পায়জামা লাগায়, অনেকে আবার পাঞ্জাবিও পরে না, বিভিন্ন খেলার জার্সি লাগায়, নাউজুবিল্লাহ বলি না, বিভিন্ন ফুটবল খেলার ক্রিকেট খেলার কি লাগায়, জার্সি লাগায়। কই যাবে, কোথায় যাবে, কার সামনে দাঁড়াবে, কার সামনে দাঁড়াবে, কি পরি, জার্সি পরি, আল্লাহর সামনে দাঁড়াবে। আর সবচেয়ে সুন্দর নতুন জামাটা, নতুন পাঞ্জাবিটা আলমারিতে সাজায় রাখছে জুমার পরে বিয়েতে যাওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলি না। আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছে কোনোভাবে একটা দুর্গন্ধ যাবত, ভালো পরিষ্কার না পরিচ্ছন্ন না, বিভিন্ন খেলাধুলার জার্সি পরে আল্লাহর সামনে যাই দাঁড়াবে, তাও 2 রাকাতের জন্য, নাউজুবিল্লাহ বলি না। তাও কখন ঢুকে, যখন খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নেই। এরকম যুবক আপনাদের এলাকায় আছে না নাই? আরে নাই, নাই বলেন। আবার আমার বাইরে তো দিব না, হুজুর আমি আপনাদের আপনি আমাদের বদনাম করে গেছেন, এরকম বলবেন নি কোনো? না বাবা, 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যায়। খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নিলে যুবক আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে, ঠিক কিনা? কিসের মতো ঢুকে? চোরের মতো মসজিদে ঢুকে। অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ আদায় করে যখন খতিব সাহেব হুজুর সালাম ফিরায়, কোনোভাবে খতিবের সাথে মোনাজাতটা করি মাত্র যুবক বুকটা ফুলায় ডাকাইতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক না? কাবলাল জুমাবাদ, বাদাল জুমাবাদ, সুন্নত, নফল, মুস্তাহাব, মিলাদ কি আমরা অনেক দূরের বিষয়। 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তার মধ্যে যুবক ছবি তুলে, কি তুলে? ছবি তুলে। ছবি তোলার পরে কোথায় আপলোড করে? ফেসবুকের মধ্যে। হাতের মধ্যে একটা জায় নামাজও থাকে। ফেসবুকের মধ্যে ক্যাপশনের মধ্যে লেখে জুমা মুবারক। কি মুবারক, কি মুবারক, এমন ভাবে জুমা মুবারক লেখছে মনে হইতেছে এ সৈয়দিয়া তৈয়বিয়া বুইয়া জামে মসজিদের 5 ওয়াক্ত নিয়মিত মুসল্লি। নামাজ পড়ছে কয় রাকাত? কিন্তু বাপ সাহেব দেখাচ্ছে কি শ্রেষ্ঠ মুসল্লি, শ্রেষ্ঠ নামাজি। আল্লাহ বলে বান্দা ফাঁকিবাজি করো, ধোঁকাবাজি করো, আমি আল্লাহ তোমারে বানাইলাম এত সুন্দর করে। 2টা হাত দিয়েছি কাজ করার জন্য, 2টা পা দিয়েছি চলার জন্য, সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছি দেখার জন্য। তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি, যৌবন দিয়েছি। বান্দা তোমাকে আমি পরিবার দিয়েছি, সমাজ দিয়েছি। তোমাকে আমি আল্লাহ তোমার জীবনে যা যা প্রয়োজন সব কিছু দিয়েছি। দুনিয়ার জমিনে শুধুমাত্র 2 রাকাত নামাজের জন্য নয়, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহর পরিপূর্ণ ইবাদত করার জন্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, আর তুমি পুরা সপ্তাহ আমি আল্লাহর সাথে ফাঁকিবাজি করো, আমি আল্লাহকে ধোঁকা দাও, আমি আল্লাহর বেইনসাফি করো, নাফরমানি করো। 2 রাকাত নামাজ পড়ো বান্দা, কিয়ামত পর্যন্ত তোমার 2 রাকাত নামাজ আমি কবুল করব। ও বান্দা তোমাকে আমি দৈনিক 24 ঘন্টা দিয়েছি। কয় ঘন্টা? আপনাদের এলাকায় কয় ঘন্টা? আপনাদের এলাকায় দিন রাত কয় ঘন্টা? নাকি একটু কম বেশ আছে? কম বেশ আছে। 24 ঘন্টা দিয়েছেন কে? আসতে বলি কে? নাকি আমাদের বাপ দাদা দিছে? কে? 24 ঘন্টা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়েছি, সেই 24 ঘন্টা থেকে আমি আল্লাহকে শুধুমাত্র 1টা ঘন্টা দেওয়ার জন্য। আওয়াজে বলি না যুবক ভাইরা, মহাব্বতে বলি, আল্লাহ কয় ঘন্টা চায়? কয় ঘন্টা দিছে? কয় ঘন্টা? ওই 24 থেকে কয় ঘন্টা আল্লাহ চাচ্ছে? কিভাবে? আল্লাহ বলে বান্দা ফজরের নামাজ তুমি পড়বে। আমরা যারা সাধারণ আধুনিক যুগের মুসলমান আছি, আমাদের ফজরের নামাজ পড়তে সর্বোচ্চ কয় মিনিট দরকার? ফজরের নামাজ কয় রাকাত? অনেক যুবকরা জানেও না, কারণ ঘুমের মধ্যে থাকে। ফজরের সময় কিসের মধ্যে থাকে? এতে জানবো কেমনে? কয় মিনিট লাগবে বাবা? 5 মিনিট মনে করেন। কয় মিনিট? ফজর কয় মিনিট? জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। পড়তে কয় মিনিট? মনে করেন 15 মিনিট। ফাজরের 15 কত? 20 মিনিট। আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত পড়তে মনে করেন 10 মিনিট। তাহলে 20 আর 10 এ 30 মিনিট। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। কয় মিনিট লাগবে?
10 মিনিট মনে করেন, 30 আর 10 40। এশারে নামাজ কয় রাকাত? 15 17। কিয়ামত তো এখানে না শুরু হয়ে যাবে। তো 17 রাকাত পড়তে মনে করেন 20 মিনিট। কয় মিনিট? 40 আর 20 কত? 60। 60 মিনিটে আপনাদের এখানে কয় ঘন্টা হয়? 1 ঘন্টা হয়। কার জন্য? কার জন্য? আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি 24 ঘন্টা দিয়েছি, আমি আল্লাহকে শুধুমাত্র 1টি ঘন্টা দেওয়ার জন্য। আমরা কি দেই? আমরা কি দেই? দিতে পারি? অথচ আপনার বন্ধুর জন্য আপনার ঘন্টার পরে ঘন্টার সময় আছে, আপনার এই মোবাইল চালানোর জন্য আপনার ঘন্টার পর ঘন্টার সময় আছে, আপনার পরিবারকে সময় দেওয়ার জন্য, স্ত্রী সন্তানকে, ব্যবসাকে, দোকানকে, চাকরিকে সময় দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আপনি সময় ব্যয় করেন, কিন্তু ওই সময় আপনার বাবা দেয় না, আপনার মা দেয় না, আপনার স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, মোবাইল, কেউ আপনাকে একটা সেকেন্ড দেয় নাই, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা সারাটা দিন আপনি মোবাইলের পিছনে সময় খরচ করছেন। আল্লাহ বলে, বান্দা যে তোমাকে সময় দিল না তাকে তুমি দিচ্ছ, আর আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়েছি, আমি আল্লাহকে তুমি সময় দিচ্ছ না। ও বান্দা, কিভাবে আমি আল্লাহ তাআলা সহ্য করি, কিভাবে আমি আল্লাহ তাআলা সহ্য করি? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ফজর পড়ার জন্য, যোহর পড়ার জন্য, আসর পড়ার জন্য, মাগরিব পড়ার জন্য, ঈশা পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সত্য বলার জন্য, মা বাবার খেদমতের জন্য, দান সাদকার জন্য, কোরআনের আদর্শ মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক, আমার নবীর পরিবারের আদর্শ মোতাবেক চলার জন্য। ও বান্দা, তুমি তো আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছো। ও বান্দা, কি হিসাব আমার সামনে দিবে? কি হিসাব আমার সামনে দিবে? ও আমার ফটিকছড়ির আশিক রাসূল ভাইরা, ফজর পড়ছেন না, মনে রাখবেন হিসাব দিতে হবে। যোহর, আসর, মাগরিব, ঈশা পড়ছেন না, মনে রাখবেন হিসাব দিতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা যাররা যাররা করে নেবে। আল্লাহ তো বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা প্রতিটি সময়ের হিসাব আমি আল্লাহ তুমি বান্দার কাছ থেকে নিব। ও বান্দা, যখন কবরে আসবে ঈমানের হিসাব নিব, কবর থেকে উঠে যখন হাসরের ময়দানে যাবে, আমি আল্লাহ তোমার আমলের হিসাব নেব। দাঁড়িপাল্লার সামনে, মিজানের সামনে আমাকে আপনাকে দাঁড় করাবে। সেই দিন যদি হিসাব না দিতে পারেন, সরাসরি জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ও আমার আশিক রাসূল ভাইরা, আমরা সকলে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত সকলে চাই কি চাই না? আরে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন আল্লাহর বান্দা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা পড়ে, আর গভীর রাতে, নিশি রাতে তার বিবি, সন্তান, স্ত্রী যখন ঘুম যায়, তার আশেপাশে পাড়া প্রতিবেশী যখন ঘুম যায়, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, যদি সে নামাজে দাঁড়িয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলি, ও ফেরেশতারা, দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে দিয়েছে। যাও, তার জুবান দিয়ে যখন বারবার বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বারবার আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহকে বড় বলছে, আমি আল্লাহকে ক্ষমতাবান বলছে, যাও দুনিয়ার জমিনে যাও, ওই বান্দার দুনিয়াবী জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই মালিকের 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে চাই কি চাই না? ডান হাত তুলে যুবক ভাইরা বলি, চাই কি চাই না? নামাজ ছাড়া যাবে? কোনোভাবে ছাড়া যাবে? আহা, আজকে এই গাউসিয়া কমিটির মাহফিল থেকে ছোট্ট একটা পরীক্ষা করি, ছোট্ট একটা পরীক্ষা, যে যুবকরা ইমাম হোসেনকে ভালোবাসে কিনা, আমার নবীকে ভালোবাসে কিনা, ছোট্ট একটা পরীক্ষা নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার নি বলেন, হুজুর আবার কি পরীক্ষা নিবেন? পরীক্ষার লাই তো ফরালাকেই সারি দিছিলাম, আবার আপনি কিল্লে পরীক্ষা লইতে আইছেন, এরকম বলবেন নি কোনো? ছোট্ট একটা পরীক্ষা নিব। এখানে অনেক যুবক আছে, অনেক যুবক ইনশাআল্লাহ আজকে হুসাইনের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে এখানে যদি কোন যুবক যদি হেদায়েত হয়ে যায়, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আওয়াজে বলি না, খুশি হবেন না বেজার হবেন?
অনেক যুবক ভাইরা আছো, অনেক নামাজ ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দিয়েছো, অবহেলা করেছো। শুধুমাত্র দুইটা যুবক দাঁড়াবে যে হুজুর ইমাম হুসেনের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে আমি আগামীকাল ফজর থেকে লাগাতার কমপক্ষে 40টা দিন মসজিদে এসে হোক, ঘরের মধ্যে হোক, ব্যবসায় হোক, চাকরিতে হোক, যেখানে হোক না কেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। দুইটা যুবক আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাঁড়িয়ে যাও। দুইটা যুবক আল্লাহ রাসূলকে খুশি করবে। আজকের মাহফিলের উসিলায় তোমার জিন্দেগি আল্লাহ সুন্দর করে দিবে। দুইটা যুবক আসেনি কেউ নামাজ ধরবে, নামাজ ছাড়বে না, নামাজ কখনো ছাড়বে না। আছে কেউ? আছে একজন, মাশাআল্লাহ, দুইজন, তিনজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে কে আছেন দাঁড়িয়ে যান, কে কে আছেন দাঁড়িয়ে যান, আপনারা দাঁড়িয়ে থাকেন, মাশাআল্লাহ। অনেকে হাত তুলেছেন, যারা হাত তুলেছেন দাঁড়াও। অনেক যুবক ভাই যাদের বয়স 20, 25, 30, 35, 40, অনেক মুরিব্বা বাবারা হাত তুলেছে, নামাজ ধরবে, নামাজ ছাড়বে না। সকলে উচ্চ আওয়াজে একটা নারা ধরি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমাকে খুশি করার জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য? আওয়াজে বলি কাকে? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর জমিনে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আল্লাহর নামাজ পড়লে আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল কিছু রহমত দিবে। এক নাম্বার হচ্ছে আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। অনেকে আমরা অভাবে থাকি না, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, মুসিবত, টাকা নাই, পয়সা নাই, পকেট খালি, চাকরি নাই, ব্যবসার মধ্যে রিজিক নাই, বরকত নাই, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে হাদিসে মুবারকার মধ্যে বলছে, আমার কোন উম্মত যদি নামাজ ধরে, নামাজ যদি না ছাড়ে, এক নম্বরে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 2 নম্বরে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো আমার উম্মত নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের ওসিলায় তার চেহারার মধ্যে নূর নাজিল করে দিবে। দেখবেন যারা নামাজি তাদের চেহারা ঝলমল করে। সুবহানাল্লাহ বলি না? কারণ নামাজের পূর্বে কি করতে হয়? আওয়াজে বলি না, কি করতে হয়? উযু করতে হয়। 5 ওয়াক্ত নামাজের পূর্বে যদি কেউ 5 বার উযু করে, ওই উযুর ওসিলা আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে নূর পয়দা করে দেয়। গুগলে সার্চ দিলেও বাইর করতে পারবে না। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে। যদি চেহারার উজ্জ্বলতা, চেহারার লাবণ্যতা ছাড়, চেহারার সৌন্দর্যতা ছাড়, তাহলে অবশ্যই দুনিয়ার জমিনে কি পড়তে হবে? আওয়াজে বলি না, কি পড়তে হবে? নামাজ ছাড়া কোনো উপায় আছে? নামাজ ছাড়া কোনো গতি আছে? যারা বেনামাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন বরবাদ করে। রাসূলুল্লাহ বলছেন, যারা বেনামাজি তাদেরকে আল্লাহ তাআলা 12টা শাস্তি দিবে। কয়টা? আমি সংক্ষিপ্তভাবে বলছি, হুজুর এসে যাবে। কয়টা শাস্তি দিবে? আমাকে যেহেতু বলেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ, তা আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ হচ্ছে নামাজি হওয়া। কি হওয়া? বেনামাজি কখনো হুসাইনের প্রেমিক হইতে পারেনি, হওয়ার কোনো সুযোগ আছে? এজন্য যারা বেনামাজি তাদেরকে আল্লাহ তাআলা কয়টা শাস্তি দিবে? 12টা শাস্তি দিবে। এই 12টা শাস্তির মধ্যে 3টা শাস্তি দিবে দুনিয়াতে। কয়টা? 3টা শাস্তি দিবে দুনিয়াতে। মৃত্যুর সময় দিবে 3টা, কবরের মধ্যে 3টা, হাসরের ময়দানে 3টা। টোটাল কয়টা? 12টা শাস্তি। যারা বেনামাজি, যাদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, তাদেরকে আল্লাহ কয়টা শাস্তি দিবে? সবাই আওয়াজে বলি কয়টা? 12টা শাস্তি। এবার আপনি চিন্তা করেন, 12টা শাস্তি পাবেন নাকি 12টা শাস্তি থেকে নিজেকে হেফাজত রাখবেন? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এই 12টা শাস্তির সম্পর্কে জানা দরকার আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? 1 নম্বর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলছেন, যারা বেনামাজি তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা শাস্তি দিবে। 1 নম্বর শাস্তি, তাদের রিজিক উঠিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলি না? তাদের কি থাকবে না? রিজিক থাকবে না। হাজার লক্ষ টাকা কামায়, কিন্তু রিজিকের মধ্যে কি নাই? বরকত নাই, অভাবে থাকে, সব সময় ঋণ করে। এরকম পাবলিক আছে না নাই? ঋণের উপরে চলে, কিস্তি নেই। কিস্তির পাবলিকও আছে না নাই? কিস্তি নিতে নিতে চুল সাদা করে ফেলছে, টেনশনে ঘুম আসে না। কি হইছে? হুজুর শুধু ঋণ আর ঋণ, রিজিকের মধ্যে বরকত নাই। আমি বলবো কারণ আপনার তো নামাজই নাই। হয়ে যাবে, সামনে আসে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসে যাবে।
ইনশাআল্লাহ আসি যাব। 2 নম্বর শাস্তি, আরে কি হইলো, একটু জিকির করি, সামনে আসেন। লা ইলাহা ইলাহা মহাব্বত, লা ইলাহা, একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা মহাব্বত, লা ইলাহা মহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেনামাজির দুনিয়াতে 1 নম্বর শাস্তি কি বলি গেছেন? রিজিক কি হয়ে যাবে? বাড়বে না কমবে? কমে যাবে। বেনামাজির 1 নম্বর শাস্তি কি? দুনিয়ার জমিনে রিজিক কমে যাবে। 2 নম্বর শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলছেন, বেনামাজির 2 নম্বর শাস্তি হচ্ছে নামাজ ছাড়া সে যতই আমল করুক না কেন, যতই দান সাদকা করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ পালন করুক না কেন, উমরা পালন করুক না কেন, কোন ইবাদত বেনামাজির কবুল হবে। আপনি নামাজ পড়বেন না, দান করবেন, কাম হইতো না। নামাজ পড়েন, দান করেন, কবুল করে নেবে কে? নামাজি হজে গিয়েছে, রাসূলুল্লাহর জিয়ারত করেছে, কবুল করে নেবে কে? নামাজি রমজানের সোম রেখেছে, রোজা রেখেছে, রোজাগুলা কবুল করে নেবে কে? এজন্য আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ব না ছাড়বো? আওয়াজে বলি, পড়ব না ছাড়বো? এবং 3 নম্বর বেনামাজির শাস্তি হচ্ছে চেহারা নুরানিয়ত চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমি দিচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আল্লামা আবুল আসাদ জুবাইর রাজবি মাদ্দাজিলুল আলী